আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে মেয়েদেরকে কিভাবে রাখলে তার বাপেরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, যদি কোন পৃথিবীর জমিনে কোন মানুষের 3টা মেয়ে থাকে, তাহলে আমি রাসূলুল্লাহ বলে গেলাম ওই মানুষটার জন্য দুনিয়াতে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে গেলাম। যদি ওই মানুষটা নিজের 3টে কন্যা সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, হাদিসের শিক্ষায় শিক্ষিত করে, পর্দার মধ্যে রাখে, রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে উপযুক্ত সময় হয়ে গেলে একটা উপযুক্ত পাত্র দেখে, একটা উপযুক্ত ছেলে দেখে, একটা মুত্তাকিন দিনদার ছেলে দেখে, যেই পিতাটা, যেই ভাই তার নিজের বোনকে, নিজের মেয়েকে বিবাহ দেবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম ওই মানুষটা কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো তো 3টে মেয়েও হয় না, 2টা মেয়ে হয়, 1টা মেয়ে হয়। আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, 2টো মেয়ে হলেও, 1টা মেয়ে হলেও, যদি সেই একটা মেয়েকে, 2টো মেয়েকে শরীয়তের বিধানের উপরে তাকে শিক্ষায় শিক্ষিত করে যদি একটা দিনদার যোগ্য ছেলের সাথে বিবাহ দেয়, আমি রাসূলুল্লাহ বলে গেলাম কাল কিয়ামতের দিনে ওই বান্দাটা, ওই আমার আশিকের রাসূলরা, ওই উম্মতরা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। ও জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, কানটা খুলে খাড়া করে শোনো। আমার রাসূলুল্লাহ যেমন মেয়ে থাকলে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আমার রাসূলুল্লাহ আবার ওই বাড়িতে নারী থাকলে আবার ভয়ঙ্কর বড় বড় কথা বলেছে। আমার রাসূল বলেন, আদাইসুলা ইয়াদখুলুল জান্নাহ, আদাইসুলা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে বাড়িতে নারী থাকলে, বাড়িতে মহিলা থাকলে যেমন জান্নাতের সুসংবাদ দিয়েছি, আমি তেমনও বলে যাচ্ছি, যেই বাড়ির মানুষেরা, যেই বাড়ির গার্জেনরা নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে দিনের পথে রাখতে পারবে না, নামাজি বানাতে পারবে না, বেপরদা থেকে রুখতে পারবে না, আমি রাসূলুল্লাহ বলে গেলাম ওই মানুষটা কাল কিয়ামতের দিনে জান্নাতে যেতে পারবে না। ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই ব্যক্তিটা, যেই নারীটা পৃথিবীর জমিনে বেপরদা চলাফেরা করে, নিজের সৌন্দর্যকে মানুষকে দেখিয়ে বেড়ায়, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই পর্দার বিষয়ে আলোচনা করছেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার আত্মমর্যাদা কেমন বলো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এতটা আত্মমর্যাদা, যদি আমার কোন মেয়ে, আমার স্ত্রী যদি বেপরদা চলাফেরা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার স্ত্রী, আমার মেয়ের কল্যাণটা কেটে আমি তাকে শহীদ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি তোমার এত আত্মমর্যাদা থাকে, তাহলে আমি রাসূলুল্লাহ তোমার থেকে আমার আত্মমর্যাদা আরো বেশি। ও আমার সাহাবা, তোমার থেকে আমার আল্লাহর আত্মমর্যাদা আরো শত গুণ বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও আমার বান্দিরে, পৃথিবীর জমিনে কত বেপরদা চলাফেরা করতে পারিস কর, কত নিজের সৌন্দর্যকে মানুষকে দেখাতে পারিস দেখা, কত মেকআপ করে রাস্তায় চলাফেরা করতে পারিস কর, কত বেপরদাইতে বাজারে যেতে পারিস যা, কত বেপরদাতে স্কুলে যেতে পারিস যা। মনে রাখিস যে জান্নাতের ঘেরান 500 বছরের রাস্তা দূরত্ব থেকে পাওয়া যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ঘেরানটা পর্যন্ত আমি তোর নাকে লাগাতে দেব না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। 500 বছরের রাস্তা দূরত্ব থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। বুঝতে পারছেন? জান্নাতের যে সুগন্ধ, যে জান্নাতের সুগন্ধটা 500 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে। আমার রাসূল বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বেপরদা নারীদেরকে ওই 500 বছর জান্নাতে যাওয়াটা দূরের কথা, ওই 500 বছরের দূরত্ব থেকে যে জান্নাতের ঘেরানটা পাওয়া যায়, সে জান্নাতের ঘেরানটা পর্যন্ত পাবে না।
বুঝতে পারছেন? আজকের এখানে কতজন হাত তুলে বলতে পারবে আপনার স্ত্রীটা বোরকা পরে যায়, আপনার মেয়েটা বোরকা পরে স্কুলে যায়, আপনার মেয়েটা বোরকা পরে বাজারে যায়, আপনার মেয়েটা বোরকা পরে টিউশনে যায়? কজন আছে হাত তুলে? একটু দেখাবেন, দেখাবেন? দেখাতে পারবেন না। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আমার রাসূলকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করানো হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখতে পেলেন এক শ্রেণীর মহিলাদেরকে উল্টো লটকানো আছে, অর্থাৎ মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে। এক শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী ওই মহিলার মাথায় ঠুকরে 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 তার মাথার ঘিরে বার করে করে খাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলাই, ও ভাই জিবরাইল এই সমস্ত মহিলারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীর ওই সমস্ত নারীরা যারা পৃথিবীর জমিনে ওড়না থাকা সত্ত্বেও মাথায় ওড়নাটা দিত না, বাড়িতে বোরকা থাকা সত্ত্বেও বোরকাটা পরত না, বাড়িতে লম্বা লম্বা শাড়ি থাকা সত্ত্বেও নিজের শরীরটা লাগা চাপা না দিয়ে বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করতো। ইয়া রাসূলুল্লাহ, আজকে ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ এই ভয়ঙ্কর শাস্তির মধ্যে রেখেছে। বেপরদা চলার কারণে স্পিকার কেটে গেল নাকি? বেপরদা চলার কারণে তাদেরকে জাহান্নামে উল্টো করে লটকানো আছে। আর এক শ্রেণীর প্রাণী মাথায় টুকরে 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 তাদের মাথার মগজগুলো বার করে করে খাচ্ছে, ঘিনুগুলো বার করে করে খাচ্ছে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, কত ভয়ঙ্কর। মা বোন একটু কানটা করে শুনুন, জীবনে তো অনেক দিন বেপরদা চলাফেরা করেছে, কোনোদিন কি আপনি শুনেছেন যে আপনি জান্নাতের ঘেরান পাবে না? শোনেননি? আজকে শুনুন, খোদার কসম করে বলি, আপনি যতই উর্সেগুল করেন, যতই নামাজ পড়েন, ওজিফা পড়ে পড়ে, নামাজ পড়ে পড়ে আপনার কপালটা কালো হয়ে যাবে, ওজিফা পড়ে পড়ে আপনার নেকির পাহাড় হয়ে যাবে, কিন্তু আপনি আপনার মেয়েকে বলেন না, মা আজ থেকে স্কুলে বোরকা পরে যাবি, এই কথাটা আপনি বলেন না। আপনি বলেন না, আজ থেকে বাড়িতে টেলিভিশন বন্ধ, এই কথাটা আপনি বলেন না। আপনি আপনার মেয়েকে বলেন না, খবরদার কোনো পরপুরুষের সঙ্গে কথা বলা যাবেন না, এই হুকুমটা আপনি করেন না। খোদার কসম মনে রাখেন, আপনি তো জান্নাতে যেতে পারবেন না, তার সাথে সাথে আপনার মেয়েটাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে যখন হাশরের ময়দান কায়েম করবে, সকলকে যখন এক এক করে হিসাব নিকাশ নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই সমস্ত বেপরদা নারীদেরকে জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করতে যাবে, তখন এক শ্রেণীর মহিলারা থাকবে যারা নিজেদের বেপরদার কারণে, নিজেদের শরীয়তের বিধান অমান্য করার কারণে তারা যখন জাহান্নামী হয়ে যাবে, তখন জাহান্নামে যাওয়ার আগে ওই সমস্ত নারীরা বলবে, আল্লাহ পাক আজকে আমরা কি কারণে জাহান্নামী হয়েছে আপনি কি একটু শুনবেন না? আল্লাহ পাকের কাছে অভিযোগ করবে, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আমার বোন, আপনার বোন আল্লাহর কাছে অভিযোগ করবে। অভিযোগ আল্লাহ বলবে, কি অভিযোগ বলো? তখন ওই সমস্ত মায়েরা বোনেরা বলবে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে বেপরদায় চলাফেরা করেছে, স্কুলে বিনা পর্দায় চলাফেরা করেছে, বাজারে বিনা পর্দায় চলাফেরা করেছে, বিনা পর্দায় মানুষদেরকে দেখিয়েছে, নিজের শরীরটাকে জওয়ান জওয়ান যুবকদেরকে দেখিয়েছে, নিজের সৌন্দর্য আকর্ষণ দেখিয়ে মানুষকে জেনার দিকে আকৃষ্ট করেছে। আল্লাহ পাক কিন্তু আমার বাড়িতে আমার বড় ভাই ছিল, আমার বাড়িতে আমার বাপ ছিল, আমার আব্বা আমাকে কোনোদিন বলেনি মা বেপরদা চলাফেরা করতে নেই, ও মা আজ থেকে বোরকা পর। আমার বাড়ির বড় ভাইটা আমাকে কোনোদিন বলেনি যে বোন বেপরদা চলাফেরা করা নিষেধ, বেপরদা চলাফেরা করা হারাম, আজ থেকে বোরকা পর। ও বোন পর পুরুষের সঙ্গে কথা বলা যাবে না, পরপুরুষের সামনে যাওয়া যাবে না, এই কথাটা আমার আব্বা আমাকে কোনোদিন বলেনি, আমার বড় ভাইও আমাকে কোনোদিন বলেনি। যদি আমাকে বলতো তাহলে হয়তো আমি শুধরে যেতাম, আজকে আমি জাহান্নামী হতাম না। আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো হবে, আমাকে দাঁড় করানো হবে। আপনি যদি জান্নাতি হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়ে, আমার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রীর অভিযোগ করার কারণে আপনি যদিও জান্নাতি হয়ে যান, আপনি
আপনাকে জান্নাত থেকে জেনে আপনার ওই মায়ের সঙ্গে, আমার মায়ের সাথে, আমার বোনের সাথে, আমার স্ত্রীর সাথে আমাকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করে দেবে। কোনো কাজে আসবে না, নামাজ কাজে আসবে না, আপনাকে বাঁচাতে পারবে না, ওয়াজিফা আপনাকে বাঁচাতে পারবে না, ওয়াজিফা আপনাকে বাঁচাতে পারবে না, পারবে না। যদি আপনি আপনার স্ত্রীকে যদি পর্দার বিধান না দেন, আপনি যদি আপনার মেয়েকে পর্দার বিধান না দেন, আপনি যদি আপনার বোনটাকে পর্দার বিধান না দেন, কোনোদিন বাঁচতে পারবেন না। এই হাদিসটা কোনোদিন শুনেছেন? একটা নারী 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, নিশ্চয়ই শুনেছেন, একবার হলেও শুনেছেন। নিজের বাপকে জাহান্নামে নিয়ে যাবে, তারপরে নিজের বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, তারপরে নিজের স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, তারপরে নিজের বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। কি করে জাহান্নামে যাবে 4 জনা? একটা মেয়ে যখন একটা বাড়িতে থাকে, সর্বপ্রথম ওই মেয়েটার উপরে দায়িত্ব থাকে তার বাপের, তাই কি না? তাই তো নাকি? তো তার বাপটা যদি, বাপের দায়িত্ব থাকার মধ্যে বাপ যদি তার মেয়েকে পর্দার বিধান না দেয়, নামাজের বিধান না দেয়, শরীয়তের বিধান তাকে না শেখানোর কারণে তার বাপটাও জাহান্নামে যাবে। বাপ যদি না থাকে, তার বড় ভাইয়ের উপরে দায়িত্ব আসে কি আসে না? হ্যাঁ, বাড়ির দায়িত্ব বড় ভাই লাগে না? তো বড় ভাই যখন তার বড় ভাইয়ের দায়িত্ব আসে, বড় ভাইও যদি তার নিজের বোনটাকে যদি পর্দার বিধান না দেয়, শরীয়তের বিধান না দেওয়ার কারণে তার বড় ভাইকে সে জাহান্নামে নিয়ে যাবে। তারপরে যখন একটা মেয়েকে বিবাহ দেওয়া হয়, তখন তার স্বামীর আয়াতে, স্বামীর আন্ডারে সে চলে যায়। তার স্বামীর ঘরে যাওয়ার পরে যদি তার স্বামী তার স্ত্রীকে পর্দার বিধান থেকে নিয়ে শরীয়তের বিধানগুলো তার স্ত্রীকে না শেখানোর কারণে তার স্বামীকেও জাহান্নামে নিয়ে যাবে। স্বামী যদি না থাকে, তার নিজের বড় ছেলের দায়িত্ব ঘরে সামলানো, তার বড় ছেলে যদি আমার মাকে, বোনকে, তার বড় ছেলে যদি ওই পর্দার বিধান, শরীয়তের বিধান যদি না দেওয়ার কারণে ওই নিজের বড় ছেলেকেও সাথে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই 4 শ্রেণীর মানুষকে একটা নারী জাহান্নামে নিয়ে যাবে। আর একটা নারী চাইলেও নিজেও জান্নাতে যেতে পারে, তার স্বামীকেও জান্নাতে নিয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। সময় শেষ, আমি এতটুকু কথা বলবো যে আজ থেকে নিজের স্ত্রীকে পর্দার বিধান দেবেন তো নাকি? ইনশাআল্লাহ। যদি বোরকা না থাকে, কালকে সকালে গিয়ে বোরকা কিনে আনবে, নিজের স্ত্রীটাকে, নিজের মেয়েটাকে বোরকা পরা, নিজের মেয়েটাকে স্কুলে যাওয়ানোর সময় বোরকা কিনে দেবে। বোরকা না থাকে, হিজাব, কমসে কম হিজাবটা করাবেন তো নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, কোন আপনাদের এখানে কি স্কুলে বোরকা পরে যাওয়া নিষেধ আছে? তাহলে আপনারা পড়ান না কেন? বলুন, আল্লাহর হুকুম আগে না দুনিয়ার মানুষের হুকুম আগে? হ্যাঁ, তো আল্লাহ তো হুকুম করেছে, পর্দা করতে ফরজ করেছে। তাহলে আজ থেকে এখানে বসে নিয়ত করে যাবে, আগামী কাল থেকে নামাজ তো পড়বো, নিজের ঘরটাকে সামলাবে, নিজের স্ত্রীকে পর্দা করাবে, নিজের মেয়েকে, নিজের বোনকে পর্দা করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু শুনেছি বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সকলের এই হাদিসের প্রতি, কোরআনের আয়াতের প্রতি আমাদের আমল করার তৌফিক দান করুক।